হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত ক্লাসে আমি আপনাদের বলেছিলাম যে এম ইজ আর ওয়াজ আর অক্সিলারি বারগুলো কীভাবে আমাদের সেন্স ক্রিয়েট করতেছে। আজকে আপনাদের দেখাবো ভবিষ্যৎ সেন্স ক্রিয়েট করতে। এই ভবিষ্যৎ সেন্স ক্রিয়েট করতে এই অক্সিলারি বারগুলো আপনার প্রয়োজন। এই অক্সিলারি বার ছাড়া আপনি ভবিষ্যৎ সেন্স ক্রিয়েট করতে পারবেন না। প্রেজেন্ট ইনডিফিনিট সেন্সে একটা সাবজেক্ট যেমন আই ডু ইট, আমি এটা করি, মানে বার্বের এক নাম্বার ফর্ম ইউজ করলে এটা প্রেজেন্ট সেন্স বোঝায়। এটা কোনো সমাপ্তিও নাই, অসমাপ্তিও নাই। আপনাকে সংজ্ঞা মুখস্থ করার দরকার নাই, কারণ বার্বে আপনাকে কথা বলা শেখায়। ঠিক ভবিষ্যৎ সেন্স প্রকাশ করতে আপনাকে অক্সিলারি বার, ভবিষ্যৎ অক্সিলারি বারগুলো ছাড়া ভবিষ্যৎ সেন্স প্রকাশ করা যায় না। প্রেজেন্ট সেন্স প্রকাশ করা যায়, কিন্তু ভবিষ্যৎ সেন্স প্রকাশ করতে অক্সিলারি বারগুলো প্রয়োজন। যেমন আমি ভাত খাবো, আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। আমি ঢাকা যাব, তাহলে আই উইল গো টু ঢাকা, আমি ঢাকা যাব। আমি ভাত খাবো, আমি ঢাকা যাব, মানে ভবিষ্যতে আপনি কোনো একটা কাজ করবেন, এই সেন্স বুঝাইতে আপনাকে উইল আনতে হবে, উইল অথবা শেল আনতে হবে। তার মানে উইল অথবা শেল আনার পরে যদি আপনি বার্বের বেস ফর্মটা আনেন, তখন এটা ভবিষ্যতে কোনো কিছু করবে বুঝাবে। এছাড়া যদি আপনি উইল অথবা শেল না আনেন, বার্বের বেস ফর্ম ইউজ করেন, তখন এটা প্রেজেন্ট সেন্স বুঝাবো। তার মানে ভবিষ্যৎ সেন্স প্রকাশ করতে আপনাকে শেল বা উইল আনতে হবে। ভবিষ্যতের চারটা সেন্স মধ্যে একটা হচ্ছে হ্যাঁ আমি কোনো কাজ করব, খাবো, যাব, ধরবো, পড়বো, এটা কোনো সমাপ্তিও নাই, অসমাপ্তিও নাই। যেমন আমি তার জন্য অপেক্ষা করব, তাহলে আই উইল ওয়েট ফর হার, আমি তার জন্য অপেক্ষা করব। এখন ভবিষ্যতে আপনি কোনো কাজ চলমান থাকবেন, দেখেন বর্তমানে চলমান থাকলে এম ইজ এর পরে আইএনজি, অতীতে চলমান থাকলে ওয়াজ এর পরে আইএনজি। ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে, যেমন আমি অপেক্ষা করতে থাকবো, তাহলে আই উইল বি ওয়েটিং, WAITING, ওয়েটিং ফর হার, আমি তার জন্য অপেক্ষা করতে থাকবো। তার মানে ভবিষ্যৎ আপনি কোনো কাজ চলমান রাখলে তার আপনাকে শেল বি অথবা উইল বির পরে বারবার আইনজি দিতে হবে। বর্তমানে কোনো কাজ চলমান রাখলে এমিজারের পর আইনজি দিতে হবে। অতীতে চলমান রাখলে ওয়াজ এর পর আইনজি দিতে হবে। তার মানে অক্সিলারি ভার্ব বলে আপনাকে সেন্স দিতেছে, আপনি কোন সেন্সটা প্রকাশ করতেছেন, আপনার ক্রিয়াটা কি বর্তমানে, ভবিষ্যতে, অতীতে। অক্সিলারি ভার্বগুলো ঠোঁটস্থ আর মুখস্থ ব্যবহারে একদম অভিজ্ঞ না থাকলে আপনি কথাও বলতে পারবেন না, বুঝতে পারবেন না, কারণ অক্সিলারি ভার্বগুলো দিয়েই কোশ্চেন বোঝাও যায়, কোশ্চেন করা যায়। আপনি ভবিষ্যতে একটা কাজ করে ফেলবেন, যেমন আমি বইটা পড়ে শেষ করে ফেলবো ভবিষ্যতে, তাহলে আই উইল হ্যাভ রিড, পারবে 3 নাম্বার ফর্ম, রিড দ্য নভেল, NOVEL, নভেল। আমি বইটা পড়ে শেষ করে থাকবো, মানে ভবিষ্যতে কাজটা করে ফেলবেন। যেমন আমি রান্না করে থাকবো, তাহলে আই উইল হ্যাভ কুকড, রান্না করে থাকবো, বিফোর মাই মাদার কামস, আই উইল হ্যাভ কুকড, আমি রান্না করে থাকবো, COOKED, কুক, বিফোর, BEFOR, বিফোর মাই মাদার কাম, মানে মা আসার আগে আমি রান্না করে থাকবো, বিফোর মাই মাদার কাম। মানে আপনি একটা কাজ করে ফেলবেন, এখন না, বর্তমানে যদি করে ফেলেন হ্যাবের পরে বারবার পাস পার্টি ছিল, অতীতে করে ফেললে হেডের পরে বারবার পাস পার্টি ছিল ফ্রম, কিন্তু ফিউচারে করে ফেলবেন ওয়েল অথবা শেল হ্যাবের পরে বারবার পাস পার্টি ছিল ফ্রম। তার মানে অক্সিলারি বারগুলো আপনারা শিখাইতেছে কোনটা করবেন কোনটা করবেন না, ভবিষ্যতের কোনো সেন্স প্রকাশ করতে। ভবিষ্যতে আপনি কিছু কাজ চলমান থাকবে, তাহলে আপনি শেল হ্যাভ বিন বা ওয়েল হ্যাভ বিনের পরে বারবার আইএনজি ইউজ করা লাগবে। যেমন আই উইল হ্যাভ বিন ওয়েটিং, WAITING, ওয়েটিং ফর হার, আমি তার জন্য অপেক্ষা করতে থাকবো, ফর 2 আওয়ার্স, আমি তার জন্য 2 ঘন্টা ধরে অপেক্ষা করতে থাকবো। ভবিষ্যতে কোনো কাজ চলমান থাকলে একটা নির্দিষ্ট সময় ধরে তখন শেল হ্যাভ বিন বা ওয়েল হ্যাভ বিনের পরে বারবার আইএনজি বসে। মূলত জিনিসগুলো একই, আপনি অতীতকালের জন্য কোন অক্সিলারি ভার্বটা নেবেন, বর্তমান সেন্সটা প্রকাশ করার জন্য কোন অক্সিলারি ভার্বটা নেবেন, অক্সিলারি ভার্বটাই আপনাকে সেন্স প্রকাশ করে, সেন্স অফ দ্য অ্যাকশন, কাজটা কোন সময় হইতেছে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এই কারণে অক্সিলারি ভার্বগুলো ঠুটস্থ মুখস্থ আলাদা করে খাতায় লিখে শুধু অক্সিলারি ভার্বগুলো দেখে দেখে প্রকাশ করেন যে কোনটা কোন সেন্সে দিতেছে, তাহলে আপনি তাড়াতাড়ি স্পিকিংও করতে পারবেন, কথাও বলতে পারবেন ইজিলি। তা না হলে আপনি কথা বলতে পারবেন না, কারণ অক্সিলারি ভার্ব ছাড়া কখনোই সেন্স প্রকাশ করা যায় না, কথা বলা যায় না, সব কিছুই অক্সিলারি ভার্বের উপর ডিপেন্ড করে। বাসায় ধরে ধরে প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন।